অবৈধ টাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে। ৩০ লক্ষ মানুষের আত্মহত্যের মধ্যে দিয়ে অর্জিত যে দেশ ১৫০০-১৬০০ শিশু, কিশোর, তরুণ, ছাত্র এবং শ্রমিকদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের লড়াইয়ের জেরে ৭-৮ বছরের শিশু আসিয়া সে তার আত্মীয়র বাড়িতে ধর্ষিত হচ্ছে, সে তার আত্মীয়র বাড়িতে লাঞ্ছিত হচ্ছে, নিজের বোনের শ্বশুর বাড়ি। তাহলে আর নিরাপত্তা কোথায়? নিজের বোনের শ্বশুর বাড়ি যদি একটি নারী শিশুর, মেয়ে শিশুর নিরাপত্তার জায়গা না হয়, তাহলে আর কোথায় জায়গা হতে পারে? এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো যুবলীগ নেই, এখন তো ছাত্রলীগ নেই। তাহলে কারার সাথে জড়িত, কারাই দুষ্কর্মের সাথে জড়িত, কারাই কলঙ্কিত হিংস্র ঘৃণ্য অপরাধের সাথে জড়িত? আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই, জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত মহিলা নেত্রী যারা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তারা জানতে চায়। আমরা সাধারণ মানুষ জানতে চাই। এখন তো যুবলীগের দুর্বৃত্তরা নেই, যারা টেন্ডারবাজি, যারা চাঁদাবাজি, যারা দখল, বিভিন্ন বাণিজ্য করেছে, যারা ক্যাসিনো খুলেছে, তারা নাই। তাহলে এই দুর্বৃত্তদের কিভাবে জন্মলাভ করছে? যে শিশু তার বোনের বাড়িতে নিরাপদ নয়, সে শিশু আর কোথায় নিরাপদ হবে? আর কোথায় তার নিরাপত্তার জায়গা থাকবে? শেখ হাসিনা 15 বছর তিনি বাংলাদেশকে করেছিলেন শেখতন্ত্র। তার কথাই পড়তে হবে, তাদের কথাই জানতে হবে, তাদেরকেই পূজা করতে হবে। এইভাবেই এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে নীতি, নৈতিকতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ এবং সমাজের শান্তি, শৃঙ্খলা, নৈতিকতার কোনো বলয় রাখেননি। এক একজন মন্ত্রী আপনার লোটাস কামাল হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তার লুটের কাহিনী আমরা পড়ছি। সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী। অবৈধ টাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে, এটা অত্যন্ত সত্য। যখন ব্যাংক লুটেরা হবেন এমপি, যখন টাকা আত্মসাৎকারীরা হবেন সমাজের জনপ্রতিনিধি, টাকা পাচারকারীরা যখন সমাজের গণ্যমান্য ব্যক্তি হবেন, তখন ধর্ষণ, সন্ত্রাসী, হিংস্রতা, রক্তপাত, অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে। সেটাই হয়েছিল 15 বছর।